আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। আর টিকটক অ্যাকাউন্ট ভাই ফ্রিজ হলে কিন্তু আপনার কখনো ভিউজ হবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। দেখা যাচ্ছে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি ফ্রিজ হয়ে যায়, আপনার কখনো লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সো সেই ক্ষেত্রে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে আপনি খুব সহজে আনফ্রিজ করতে পারবেন। অর্থাৎ রেগুলারলি আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতে পারবেন, আপনার টিকটকের ভিডিও ভাইরাল করাতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে এখান থেকে আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে আমার প্রোফাইল অপশনে চলে আসলাম এবং এটাই আমার টিকটক অ্যাকাউন্ট। যারা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে কি কারণে আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজ কিংবা ফিউজ হয়ে গেছে, কেন ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, ভিউজ ডাউন হয়ে গেছে। তার কিছু কারণ থাকতে পারে, যেমন কি প্রথমত স্প্যামিং করা। স্প্যামিং জিনিসটা কি, আমরা অনেক সময় আছি, আমরা যখন যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করি, আমরা কি করি, সেই ভিডিওটা আমাদের যারা বন্ধু বান্ধব আছে, আমাদের যারা রিলেটিভ আছে, তাদেরকে আমরা কি করি, এখান থেকে এই যে দেখেন, তাদেরকে আমরা কি করি, এখান থেকে শেয়ার অপশনে গিয়ে, এখান থেকে আমরা কি করি, শেয়ার অপশনে গিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, বিভিন্ন রকম ইমোর মাধ্যমে আমরা তাদেরকে সেই ভিডিওটা শেয়ার করি। এবং এরপর কি হয়, টিকটকের অ্যালগোরিদম বুঝে পেলে আপনি রোবোটিক সিস্টেম দ্বারা, অর্থাৎ তাদের যে অ্যালগোরিদম আছে সেটা ছাড়া আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে, অতিরিক্ত শেয়ার করার মাধ্যমে ভিউজ আনতে চাচ্ছেন, যার কারণে সেটা কিন্তু স্প্যামিং হয়ে যায় এবং টিকটকের অ্যালগোরিদম সেটাকে ইলিগাল ভাবে, যার কারণে আপনার আইডি রিচ কমায় দেয়, আপনার ওই ভিডিও রিচ কমায় দেয়, একদম আইডিটাকে ফ্রিজি করে দেয়। এবং অপরদিকে কি হয়, আপনি যাকে ভিডিওটি শেয়ার করছেন সে কিন্তু ভিডিওটা ফুল টাইম দেখে না। সে কি করে, একটা 5 মিনিটের ভিডিও আপনি আপলোড করলেন বা 1 মিনিটের ভিডিও আপনি আপলোড করলেন, সে ভিডিওটা জাস্ট দেখে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড ভিডিওটা দেখে আপনাকে খুশি করার জন্য একটা লাইক দিয়ে সে বেরিয়ে আসবে। এতে কি হয়, আপনার ভিডিও যে অ্যাভারেজ ওয়াচ টাইম সেটা কমে যায়। একটা ভিডিও ভাইরাল হয় মূলত অ্যাভারেজ ওয়াচ টাইমের উপরে। ফর এক্সাম্পল, আপনার একটা ভিডিও 1 মিনিটের, সেই ভিডিও যদি লোকজন 50 সেকেন্ড ধরে দেখে, লম্বা সময় ধরে দেখে, তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি 99% অবশ্যই থাকে। সো সেক্ষেত্রে আপনি যখন আপনার বন্ধু বান্ধবকে, আপনার রিলেটিভকে আপনি যখন যে কোনো একটি ভিডিও শেয়ার করছেন, সেই ভিডিও সে কী করে, ফুল টাইম না দেখে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে লাইক দিয়ে, আপনাকে খুশি করার জন্য লাইক দিয়ে বেরিয়ে যায়। এতে কি হয়, আপনার ওই ভিডিওর এভারেজ ওয়াচ টাইম কমে যায়, আপনার ভিডিও রিচ কমে যায়। এরপর কি হয়, আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যায়, আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে যায়, এরপর আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। সো আপনারা এই কাজটি কখনোই করবেন না। একটা ভিডিও আপলোড করার পর মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে আপনার যারা বন্ধু বান্ধব আছে, আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আপনার যারা রিলেটিভ আছে, তাদেরকে শেয়ার করবেন না। ভিডিও অটোমেটিকলি শেয়ার করবে। আপনি যখন রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও যার ভালো লাগবে সে কিন্তু অটোমেটিক্যালি ভিডিও শেয়ার করবে। আপনাকে শেয়ার করে করে আপনার বন্ধুদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে দিতে হবে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও যার ভালো লাগবে সে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিও শেয়ার করে দিবে। ফর এক্সাম্পল, এখান থেকে আমি আমার এই ভিডিওটা ওপেন করলাম, এখানে দেখেন আমার এই ভিডিওটা 27,900 এখানে ভিউজ হয়েছে, যার যেখান থেকে 80টা মানুষ ভিডিওটা শেয়ার করেছে। সো কেন শেয়ার করেছে, তার ভিডিওটা ভালো লেগেছে বিদায় সে শেয়ার করেছে। তদ্রুপ এরকম আপনাকে আপনার ভিডিও অন্য কারো কাছে শেয়ার করতে হবে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও অন্য কারো কাছে ভালো লাগলে সে অটোমেটিক্যালি আপনার ভিডিও শেয়ার করে দিবে, আপনাকে ভাইরাল করে দিবে। সো এই কাজটি কখনোই করবেন না। যতই করবেন ততই কিন্তু আপনার ক্ষতি হবে, আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে। আপনি যতই ভিডিও আপলোড করেন, কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না যদি আপনি এই কাজটি করে থাকেন। তারপর দ্বিতীয়ত, আমরা অনেকেই আছি, আমরা যখন ভিডিও আপলোড করি বা অন্য কেউ যখন ভিডিও আপলোড করে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে আমরা লিখি, ভাই আমি আপনাকে ফলো করেছি, আপনি আমাকে ফলো করেন, আমি আপনার 5টা ভিডিও লাইক করে দিব, আপনি আমার 5টা ভিডিও লাইক করে দেন। এটা টাইপসের কথা বলি আমরা। সো মূলত এটা হচ্ছে মূলত স্প্যামিং, এটা আরো বেশি ক্ষতিকর। এটা কিন্তু টিকটকের যে রোবোটিক সিস্টেমটা আছে, টিকটকের যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে, সেটা কিন্তু ধরে ফেলে। আপনি যে স্প্যামিং করতেছেন, আপনি যে মানুষকে বলতেছেন আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে ফলো করব, আপনি আমার 10টা ভিডিও লাইক করে দেন, আমি আপনার 10টা ভিডিও লাইক করে দিব,
এটা কিন্তু টিকটকের অ্যালগরিদম ধরে ফেলে, যার কারণে আপনি বারবার এই কাজটি করার কারণে আপনার অ্যাকাউন্টটাকে একদম ডাউন করে দেয়, আপনার অ্যাকাউন্টটাকে একদম ফিউজ করে দেয় কিংবা ফ্রিজ করে দেয়, যার কারণে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়ে না, আপনার ভিডিও ভাইরাল হয় না, আপনার ভিডিওতে ভিউজ বাড়ে না, আর ভিউজ বাড়লেই কিন্তু ফলোয়ার্স বাড়বে, যার কারণে ভিউজ না হওয়ার কারণে আপনার ফলোয়ার্সও বাড়ে না। সো এই যে স্প্যামিংগুলো এগুলো কখনোই করবেন না, এগুলো আপনি যতই করবেন ততই আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতি হবে। সো আপনার অ্যাকাউন্টটাকে আনফ্রিজি করার জন্য মূলত যে কাজগুলো আপনাকে করতে হবে, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আগে যে আপনি স্প্যামিংগুলো করেছেন, আপনার ভিডিও আপনার বন্ধুদেরকে আত্মীয় স্বজনদেরকে আপনি শেয়ার করেছেন, তারপর অন্য কারো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনি আমাকে ফলো করুন, আমি আপনাকে ফলো করবো, এটা আপনি কথাগুলো বলেছেন, কমেন্ট করেছেন, এই যে কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে কিন্তু আপনার কখনো আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজে হবে না। সো এই কাজগুলো আপনি বাদ দিয়ে যখন আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, একটা সময় গিয়ে দেখবেন 15 থেকে 20 দিন পর আপনি দেখবেন 15 থেকে 20 দিন যখন আপনি ওই কাজটি করবেন না, আপনি যখন 15 থেকে 20 দিন রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে আনফ্রিজ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে। এবং তার পাশাপাশি আপনারা যে কাজটি করবেন, এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন, এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এটি দেখেন রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করবেন, এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে অ্যাকাউন্ট গ্রোথ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে, দেন একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টটা গ্রোথ করতে চাচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে না, আপনার ভিডিও ফর ইউতে যাচ্ছে না, আপনার ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে যাচ্ছে না, সেটা কিন্তু আপনি টিকটকে এখানে রিপোর্টে প্রবলেম করে তাদেরকে আপনি জানাচ্ছেন। সেই ক্ষেত্রে কি হবে, টিকটকের যে অ্যালগরিদম, টিকটকের যে টিমটা আছে তারা আপনার অ্যাকাউন্টটাকে রিভিউ করবে। এরপর থেকে আপনি যখন এখানে প্রতিদিন যখন একটা একটা করে রিপোর্ট করবেন, সেক্ষেত্রে কি হবে, টিকটকের যে অ্যালগরিদম, টিকটকের যে রোবোটিক সিস্টেমটা আছে সেটা কি করবে, আপনার ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। তারা আপনার অ্যাকাউন্টটাকে জাস্টিফিকেশন করে দেখবে আপনার অ্যাকাউন্টটা রিচ ডাউন আছে, আপনার অ্যাকাউন্টের ভিডিও অন্য কারো কাছে যাচ্ছে না। সো এটার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটাকে বড় করতে পারবেন, রিচ বাড়াতে পারবেন। সো প্রত্যেকদিন একবার করে অ্যাকাউন্ট গ্রোথ এই অপশনে এসে এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করে দিলে তাদের কাছে একটি ফিডব্যাক যাবে বা আপনার অ্যাকাউন্টটা তাদের নজরে আসবে, তারা আপনার অ্যাকাউন্টটাকে জাস্টিফাই করে আপনার ভিডিওগুলোর রিচ বাড়িয়ে দিবে। সেই কাজটি প্রতিদিন একবার করে করবেন। আমি নিজেও কিন্তু এখনো পর্যন্ত আমি প্রতিদিন একবার করে এই কাজটি করি। তারপর দ্বিতীয়ত হলো আপনাদেরকে যে স্প্যামিংগুলো কথা বললাম এগুলো করবেন না, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন। অন্যের ভিডিওতে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো একটি কমেন্ট করবেন, যেটা দেখে আপনার অ্যাকাউন্টে যারা কমেন্ট করতে ঢুকে ওই ভিডিওতে তারা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনাকে যেন ফলো করে ওই টাইপসের কন্টেন্ট মেকিং করবেন, ওই টাইপসের কমেন্ট করবেন। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি কারণে আপনাদের অ্যাকাউন্টটা ফিউজ হয়ে যায় আর কি করলে ফিউজটা আনফিউজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।